এখানে বেশ বড় বড় ভেটকি আছে, ভেটকি 680 টাকা কেজি। এখানে পমফ্রেট হচ্ছে 1800 টাকা কেজি। আর আজকে ইলিশ মাছ খুব একটা আমদানি হয়নি। এখানে বড় বড় গলদা চিংড়ি রয়েছে, দেখুন 800 টাকা কেজি, 2 কিলো 180 টাকা কেজি। দেখছেন এক একটার ওজন বোধ হয় 500 গ্রাম কি তারও বেশি হবে, 140 টাকা কেজি। নমস্কার, আজকে আবার আমরা চলে এলাম পুনের হোলসেল ফিশ মার্কেটে। এই পুনের হোলসেল ফিশ মার্কেট নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। যারা পুনেতে থাকেন তারা যেমন সেই ভিডিও দেখে মন্তব্য করেছেন, আবার যারা পুনের বাইরে থাকেন তারাও কিন্তু সেই ভিডিও দেখে মন্তব্য করেছেন। আমার খুব ভালো লেগেছে যে ভিডিওটি সবার ভালো লেগেছে, এই জন্য আমি খুব খুশি। আর যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার সকালবেলা চলে এলাম পুনের হোলসেল ফিশ মার্কেটে। এখান থেকে কিছু মাছ কেনার ইচ্ছে আছে আমাদের। তার আগে এই পুনের হোলসেল ফিশ মার্কেটের চারপাশটা একটু দেখাই, মানে মার্কেটের সামনের দিকটা একটু দেখাই। দেখুন সামনে একটা বেশ ব্যস্ততম রাস্তা, যানবহুল রাস্তা, আর উপরে বিভিন্ন রকম বাড়ি আছে। আর এই যে হচ্ছে হোলসেল ফিশ মার্কেট, এটা ওয়াকারের একটা জায়গা। এটা ওয়াকারে কোন জায়গা সেটা জানি না। তো এখানে অনেক রকম মাছ পাওয়া যায়, আর বেশ কোয়ান্টিটিও আছে, যেমন কোয়ালিটি তেমনি কোয়ান্টিটি। আর দামগুলো খুবই রিজনেবল কিন্তু এখানে। এর আগের দিন যা দেখেছি, যা অভিজ্ঞতা আছে, আজকেও আমরা এই বাজারে ঢুকবো, মাছ কিনবো, মাছ দেখবো, আর আপনাদেরও দেখাবো সেসব ছবি। কারণ পুনেতে এসেছি আর মাছে ভাতে বাঙালি আমরা, তো এখানে তো আসতেই হবে মাছের বাজারে। কিন্তু এখানে মাছের বাজার খুব কম। আমাদের কলকাতায় যেটা দেখি, আমাদের নাগের বাজারের অঞ্চলে যেমন একটা নিত্যদিনের বাজার আছে, যেখানে মুদিখানা জিনিসপত্র, মাছ, মাংস, সবজি, ফল সব পাওয়া যায়। এখানে কিন্তু সেই ধরনের বাজার আমার চোখে পড়েনি, আমি জানি না। তবে বিভিন্ন রকম দোকান আছে। একটা আমার ছেলের হাউজিং কমপ্লেক্সের কাছেই একটা মল মতো আছে, যেখানে একটা সংসারে যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু সবজি, ফল, মাছ, ডিম, মাংস কিছুই পাওয়া যায় না। এই মাছের জন্য আর মাংসের জন্য কিন্তু অনেক দূরেই আসতে হয়, প্রায় 5 কিলোমিটার। এই জায়গাটা আমার ছেলে হাউজিং কমপ্লেক্স থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই মাছের জন্য আর মাটনের জন্য দূরেই আসতে হয়। তবে মুরগির মাংস এবং মুরগির ডিমের জন্য কিন্তু দোকান আছে আমার ছেলের হাউজিং কমপ্লেক্স থেকে 1 কিলোমিটারের মধ্যে। সেখান থেকে আমরা মুরগির মাংস এবং মুরগির ডিম কিনে থাকি। তো আজকে চলুন এই মার্কেটের ভেতর ঢোকা যাক। এই যে হোলসেল ফিশ মার্কেট, সেখানে কি কি মাছ পাওয়া যায় এবং কীভাবে মাছ বিক্রি হয় এবং কারা আসেন, সেই সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন বেশ বড় বড় লোটে মাছ বিক্রি হচ্ছে। কি লিখছে ওরা, ওবিল না কি নাম দিয়েছে, 500 টাকা কেজি। এখানে চিংড়ি রয়েছে 580 টাকা। এখানে রয়েছে বড় বড় রুই কাতলা, 180 টাকা করে কেজি। বড় বড় রুই কাতলা এখানে রয়েছে, প্রায় 2 কিলো ওর মতন কাছাকাছি ওজন হবে। তার থেকে ছোট একটু আছে, দেখতে পাচ্ছি। কাতলা 180 টাকা কেজি। এখানে তাই রঘু রুই মাছ 140 টাকা কেজি। এইগুলো সেই আমরা দীঘাতে খেয়েছিলাম, তেমন ওই কি একটা নাম বলেছিল, সন্ন্যাসী না কি নাম বলেছিল। দেখতে অনেকটা পমফ্রেটের মতো, কিন্তু পমফ্রেট নয়। আর ওখানে বোয়াল মাছ আছে, দেখুন 130 টাকা আর 140 টাকা কেজি। আর এখানে বড় বড় তেলাপিয়া আছে, বিশাল বড় বড় তেলাপিয়া। দেখছেন এক একটার ওজন বোধ হয় 500 গ্রাম কি তারও বেশি হবে, 140 টাকা কেজি। নামটাও কিন্তু তেলাপি নাকি লেখা রয়েছে এখানে। এখানে 2 রকম চিংড়ি আছে, 480 টাকা আর 700 টাকা। এগুলো ছোট চিংড়ি 340 টাকা। এখানে দেখুন বড় বড় পমফ্রেট আছে, 1900 টাকা দাম। বাপরে, যেমন সাইজ তেমন দাম, বিশাল সাইজ। এইগুলো সব সামুদ্রিক মাছ এগুলো। আর এই মাছগুলো কি মাছ জানি না, বলছে টার্লি না কি বলছে এগুলো। তো এটা 280 টাকা কেজি। এটা বলছে কি বেরোলি না বরলি, যাই হোক 200 টাকা কেজি। এখানে বেশ বড় বড় ভেটকি আছে, দেখছেন আপনারা। এখানে ভেটকি 680 টাকা কেজি।
এখানকার পমফ্রেটগুলো একটু ছোট, সেই জন্য দামটা একটু কম, 1280 টাকা। এর আগে যে পমফ্রেটগুলো দেখিয়েছি তার দাম 1900 টাকা। এগুলো সব সামুদ্রিক মাছ। পমফ্রেট দেখুন, এখানে পমফ্রেট হচ্ছে 1800 টাকা কেজি। আর আজকে ইলিশ মাছ খুব একটা আমদানি হয়নি, দুটো পড়ে আছে, বোধহয় বিক্রি হয়ে গেছে। হিলসা দেখুন 950 টাকা। আর এখানে প্রচুর মানুষ এসেছেন আজকে শনিবার সকালবেলা, অনেকেরই ছুটির দিন, তাই দেখছেন এখানে মানুষজন এসেছেন মাছ কিনতে। যারা মৎস্যপ্রেমী তারা সবাই এখানে এসেছেন আজকে সকালে এই উইকেন্ডে মাছ কিনতে। এখানে ঝিনুক বিক্রি হচ্ছে, সিম্পলি লেখা 200 টাকা কেজি। আর এগুলো হচ্ছে বাটা মাছ, 100 টাকা কেজি। এখানে ছোট ছোট চিংড়ি আছে। মানে মোস্টলি যারা বাঙালি মৎস্যপ্রেমী, মাছে ভাতে বাঙালি, তারা এখানে আসেন। এছাড়া অবাঙালি যারা মাছ খেতে ভালোবাসেন তারাও এখানে আসেন, তাই তো? সব ধরনের মাছ আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আমাদের বাঙালি চেনা মাছ এবং এখানকার সামুদ্রিক মাছ দুটোই আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর ব্যক্তিগত কোনো প্রশ্ন করব না, শুধু আজকের এই দেখুন উনি বড় একটা ইলিশ মাছও কত করে নিল ম্যাডাম? আজকে এটা বোধহয় আছে 1200 এরকম কিছু একটা। 1200 টাকা, ঠিক আছে, রিজনেবল প্রাইস। আমাদের ওখানেও তাই দাম আছে। হ্যাঁ। ঠিক আছে, ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও শুভেচ্ছা রইল। এখানে বড় বড় গলদা চিংড়ি রয়েছে দেখুন, 800 টাকা কেজি। এখানেও আড় বোধ হয়, এটা আড় মাছ 380 টাকা কেজি। এটা আবার কী মাছ জানি না, শোল মাছ বোধ হয়, শোল মাছের মতনই তো লাগছে, 360 টাকা কেজি এটা। আর এখানে পাবদা মাছ 360 টাকা কেজি। আর এখানে রয়েছে ট্যাংরা মাছ 340 টাকা কেজি। এখানে কুচে মাছ রয়েছে, প্রত্যেকটা ট্রেতে মাছ রয়েছে এবং তার সঙ্গে একটি স্লেট রয়েছে বা বোর্ড রয়েছে যেখানে মাছের নাম এবং কত করে কেজি সেই দামটা এখানে লেখা রয়েছে। এখানে কুচে মাছ। আর এখানে দেখুন বোয়াল মাছ, বেশ বড় বড় বোয়াল মাছ এখানে। এখানে সামুদ্রিক মাছ রয়েছে, এখানে আরো নানা রকম মাছ রয়েছে এখানে। এখানে এগুলো হচ্ছে মোরলা মাছের সাইজের একটু বড়। এখানে কি লেখা রয়েছে, মোটি 120 টাকা। এখানে কুচো চিংড়ি রয়েছে। এই যে এখান থেকে যে যার পছন্দ মতো মাছ নিয়ে স্টিলের গামলা যেটা দেখিয়েছি আগে, সেই গামলায় করে মাছগুলো নিয়ে এখানে এসে লাইনে দাঁড়াতে হয়। এই যে দেখুন সবাই হাতে করে গামলায় মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন। এই লাইনে এইখানে ওজন হবে এবং এখানেই দাম পেমেন্ট করতে হবে। দেখুন এখানে ওজন হচ্ছে, এখানে মাছের গাড়ি, আমরা এই মাছটা নিয়েছি, এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়েছি আমরা। এখানে ওজন হচ্ছে আর এখানে দাম নেওয়া হচ্ছে। এনারা দুজন দায়িত্বে আছেন। এখানে কাউন্টার, এখানেই এসে সবাইকেই মাছ ওজন করিয়ে দাম দিতে হয়। তারপর এখান থেকে যেখানে মাছ কাটা হয় সেখানে যেতে হয়। সেখানে গেলে ওই ডিজিটাল স্লিপ যেটা দেবে এখান থেকে পেমেন্টের পর, সেই ডিজিটাল স্লিপটা নিয়ে ওই যেখানে মাছ কাটানো হয় সেখানে যেতে হবে। ওই যে ওখানে সবাই মাছ কাটাচ্ছেন লাইন দিয়ে। সবাই কিন্তু গামলায় করে মাছ ভর্তি করে নিয়ে এসে নিয়ে পছন্দ মতন এখান থেকে ওজন করে দাম দিচ্ছেন। আর তাদের সবাইকে কিন্তু একটা করে ডিজিটাল স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মাছ কাটানো হচ্ছে, লাইন দিয়ে দেখছেন মানুষ দাঁড়িয়ে আছে। অনেক মানুষ আছেন এই কাজে নিযুক্ত। এরা মাছ কাটানোর আগে কিন্তু সেই ডিজিটাল স্লিপটা দেখে নেয় যে আপনি মাছের দামটা পেমেন্ট করেছেন কিনা। এখানে আরও মাছ কাটানোর জায়গা আছে, এখানেও দেখুন মাছ কাটানো হচ্ছে, এখানেও মাছ কাটানো হচ্ছে, আর এখানেও মাছ কাটানো হচ্ছে। এই যে আমরা
ডিজিটাল স্লিপটা দেখলো, এই যে মাছের মধ্যে ডিজিটাল স্লিপটা রয়েছে, এটা দেখে নিল, দেখে নিয়ে ইনি আমাদের এই মাছগুলো কাটবেন। এখানে আরও অনেক মানুষ আছেন মাছ কাটার জন্য। আমাদের পাবদা মাছগুলো কাটা চলছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। এখানে আন্টি যে রয়েছেন, একজন আঙ্কেল রয়েছেন চিংড়ি মাছ ছাড়ানোর জন্য। এখানেও একটা দিদি রয়েছেন চিংড়ি মাছ ছাড়াচ্ছেন। এখানে আরেকজন আছেন চিংড়ি মাছ ছাড়ানোর জন্য, আরেক দাদা আছেন এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছেন। দেখছেন এখানে লোকে মানুষের চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছ ছাড়াচ্ছেন এখানে। আর এই পুরো জায়গাটা আপনাদের দেখাই। এখানে যারা এসেছেন তারা সবাই মৎস্যপ্রেমী, বিশেষ করে যারা বাঙালি, মাছের সাথে বাঙালি, তারা এখানে আসেন মাছ কেনার জন্য। এখানে রকমারি মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ এখানে পাওয়া যায় এবং দামও মোটামুটি রিজনেবল প্রাইস। তো এখানে বাঙালি ছাড়াও যে সমস্ত মানুষরা মাছ খেতে ভালোবাসেন তারা এখানে আসেন। পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এখানে আরও একটা কাউন্টার আছে দেখছি, এখানেও ওজন করে দাম না হচ্ছে। আমরা যে কাউন্টার থেকে নিয়েছি সেটা একটা কাউন্টার, এখানেও আরেকটা কাউন্টার আছে। কীভাবে যে ব্যাপারটা মানে দামটা টাকাটা ডিস্ট্রিবিউট হয় জানি না। এই আর আমরা সাধারণত যেমন দেখে থাকি আমাদের কলকাতার মাছ বাজারে, যে বিভিন্ন মাছ বিক্রেতা তাদের মাছের পসরা নিয়ে ট্রেতে করে বা প্লাস্টিকের চাদরের উপর বিছিয়ে তারা মাছ বিক্রি করেন। এখানে সেটা নেই। এখানে এসে এরকম মাছ বিক্রেতা বলে কেউ আলাদা করে কেউ নেই। মাছ নিয়ে এসে এই কাউন্টারে এসে ওজন করিয়ে দাম পেমেন্ট করতে হয়। এই যে একটা কাউন্টার, এখানে একটা কাউন্টার, এই দুটো কাউন্টার এখানে রয়েছে। আর দেখুন এখানে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে, তারপর মাছ কাটা হবে। দেখুন এখানে বড়সড় একটা ফ্রিজের মধ্যে প্রচুর মাছ রয়েছে। এখানে সব ক্রেটে করে মাছ যে বরফ দেওয়া ক্রেটের মধ্যে বিভিন্ন রকম মাছ আছে। থার্মোকলের বাক্স আছে। সব অনেক দূর দূর থেকে মাছ আসে এখানে।